নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা 10। এখন থেকে ব্লগটা শুরু করলাম। জানি না কতটা কি শ্যুট করতে পারবো। আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার শরীরটা ভালো নেই। মোটামুটি খুব কালকের থেকে একটু বেটার আছে, একটু আর কি। যাই হোক, দেখি কতদূর কী করতে পারি। মাছ এসেছিলো, মাছ নিয়ে এসেছি। সিলভার কাপ, আপনারা কারা কারা খান জানি না। আমি সিলভার কাপ মাছ নিয়েছি। সজনে ডাঁটা আলু দিয়ে একটু ঝোল করব। আমাদের আমাদের পাড়া একটা কাকাবাবু আছেন, তা ওনাদের সাথে আমাদের বেশ ভালোই সম্পর্ক। ওই কাকাবাবু কালকে বাগান থেকে, ওনাদের বাগান থেকে প্রায় অনেকটাই, প্রায় 500-র বেশি হবে সজনে ডাঁটা দিয়েছেন, একটা লাউ দিয়েছেন, টমেটো দিয়েছেন। তো যাই হোক, ওই সজনাটাই রান্না করব। আর মাছ তো নিয়েছি। ওদেরকে সকালে ভাত সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। মেয়ে দুধ চা করলো। আমার তো চা একদম, দুধ চা খেতে ইচ্ছা করছে না। আমি বলেছিলাম একটু পাউরুটি আনবি, এই পাউরুটি পেলে পাউরুটি আনবি, লাল চা দিয়ে খাবো। তো না, চা দেখে কেমনটা হচ্ছে শরীরের মধ্যে। জন্যে ছেলেটার তো পরশুদিন থেকে জ্বর, ওষুধ খেয়ে কাজে যাচ্ছে। এখানে আপনাকে বলেছি ডাক্তার, হুট করে ডাক্তার দেখানোর মতন কোনো পরিস্থিতি নেই। ছুটি করতে হবে, না ডাক্তার সময় মতন কাজ ছুটি করা যাবে না, আর কাজের সময় মতন ডাক্তার বসে না, এরম পরিস্থিতি আর কি এখানটায়। তো ডাক্তার দেখানো হচ্ছে না, আপাতত ওষুধ খেয়ে খেয়ে চলছে, সেটা মোটামুটি ঠিক আছে। আপনার দাদা একটা সিরাপ এনেছিল অ্যান্টিবায়োটিক, ডাক্তারের কাছ থেকে বলে অ্যান্টিবায়োটিক কাশির সিরাপ এনেছে, 2 দিন ধরে খাচ্ছি। এটা হয় সমস্যা কী জানেন তো, কাশির ওষুধ আর অ্যান্টিবায়োটিক খেলে কফটা বসিয়ে দেয়, বার করে না, ওতে আরও বেশি কষ্ট হয়। তো কাশলে যে আমার কষ্টটা হচ্ছে আর কি, পেটটা যে আমার অপারেশনের জায়গাটা যে যন্ত্রণা করছে, সেটা আমার কাশিটা বন্ধ মানে কমছে বলে সেই যন্ত্রণাটা কমছে আর কি। এই কারণে আমি ওষুধটা খাবো, না তো আমি ওষুধ না খেয়েই আমি মোটামুটি আমার হয়ে যায়। এই এই সিজনে মানে এই 2 মাসের মধ্যে আমার 2বার ঠান্ডা লাগলো, 2বার অনবরত কাশি আর কফ হয়েছে। তো আর সেদিনকে ভ্যানে করে গেছি, আপনাদের বললাম, ঝাঁকুনিটা হয়েছে, পেটটা খুব যন্ত্রণা ছিল। আর অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি বলেই এখন আমার শরীরটা একটু কাহিল হয়ে রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটু শরীরটা খারাপ আর কি। কিন্তু আমারও একটা অধৈর্য হয়ে পড়ছি। শরীরটা খারাপ হলে আমার চলে না, কেন আমার সংসারে আমার শরীর খারাপ হয়ে গেলে সবাই আমাকে হেল্প করে, সবাই করে দেয়, কাজ করে দেয়, সাহায্য করে, সব কিছুই করে, কিন্তু আমি পড়ে গেলে এদের একটু অবস্থা খারাপ হয়ে যায়, এদের কষ্ট হয়। আমি তো বাড়ি থাকি, এরা তো বাইরে বেরোয় কাজ করে, বাইরের থেকে এসে কাজ করা, আমাকে সেবা করা, যতটুকু করার করে। আপনার দাদা করে, ছেলে মেয়ে, ছেলে হয়তো করতে পারে না, ছেলে তো নিজেই একটা যাই হোক, ওকেই যত্ন করতে হয়, বাচ্চা নয় কিন্তু ওকে যত্ন করতে হয়। মেয়ে করে, যথেষ্ট করে, যা করে অনেক করে। তো যাই হোক, সব বাড়িতেই করে, আমার একটু বলাটা এক্সট্রা হয়ে যাচ্ছে। সবাই সব বাড়িতেই, বাচ্চা কাচ্চা বলুন, ফ্যামিলি বলুন, আপনারা সবাই মিলেমিশে থাকেন অবশ্যই। তো এই ব্যাপার, ওই জন্য বলছি যে আমি মানে যতক্ষণ না সুস্থ হচ্ছি আমারও মাথা ঠিক থাকছে না। আমি সুস্থ হলে ঘরের একটা ব্যাপার থাকে, কাজকর্ম গোছানো, এক্সট্রা কাজ, সেগুলো আমার হয়ে উঠছে না। ওই যে কালকে বললাম আপনাদের, রান্না করতে করতে শুয়ে পড়ছি, রান্না বসিয়ে শুয়ে পড়ছি। এটা তো অতিরিক্ত শরীর খারাপ না হলে তো জিনিসটা হয় না। তো এই জিনিসগুলো, আমার কাজ ফেলে রেখে আমার কিছু ভালো লাগে না। আগে আমার সংসারের কাজ, আগে আমার সংসার, সেটা গুছিয়ে তারপর যা খুশি আপনি বলবেন, আমি সব কিছুতে রাজি। এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আমার পরিবারের সবাই আছে, তাদেরকে আমি কীভাবে যত্নে রাখবো, কী করে ভালো করে রাখবো, তাদের রান্নার খাওয়ার একটা হয় না যে যা হোক করে রান্না করে রেখে দিলাম, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। যারা দেখবেন কি ওরা খেয়ে নেয়, যা দেবেন আপনারা, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যদি আলু সেদ্ধ ভাত করে দেন কোনো আপত্তি নেই, খেয়ে নেবে। কিন্তু তাদেরকে, আমাকে যত্ন রাখা যেরকম ওদের দায়িত্ব, ওদেরকে যত্ন রাখারও আমারই দায়িত্ব হয়। সেই কারণেই বলছি যে আমি অসুস্থ রয়েছি না, আমার একদম ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আর এমন একটা বিষয়, আমি নিজে ঘরে কোনো রকমভাবে মানে গুরুজনদের বা কারোর কথা শুনে যে ট্রিটমেন্ট করবো নিজে নিজে, সেটা হবে না। অপারেশনের ব্যাপার আছে, একটু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ না নিলে হচ্ছে না। যে যেই সমস্যাগুলো হচ্ছে আর কি, ডাক্তারের কাছে ওতে অবশ্যই যেতে হবে। তো যাব, খুব শিগগিরই যাব, যে একটু পরামর্শটা নিই, ওনাদের জানাই কী প্রবলেম হচ্ছে। আপনাদের বলেছি 2022 লাস্টে ডিসেম্বরে আমার অপারেশন হয়েছে, তারপর থেকে একবারও কোনো চেক আপে যাওয়া হয়নি। পুরো অবধি যাওয়াটাই আমাদের কাছে কঠিন হয়ে যায়, যেহেতু বাইক একটা। আর এখন আপনার দাদা বাধ্য হয়ে ভ্যান কিনেছে, কেন যাওয়া আসা সমস্যা হয় বলে।
তো আগে ভ্যানও ছিল না যে যাব, ছেলে বাইক নিয়ে চলে যায় কাজে, অতএব আর আমি সাইকেলে বসতে পারি না, এই কারণেই যাওয়া হয় না কোথাও। অত টাকা গাড়ি ভাড়া, 500 টাকা, 200 টাকা, 300 টাকা করে গাড়ি ভাড়া করে যাওয়া সোনারপুর অবধি, তারপর আবার গাড়ি ভাড়া, গাড়ি বাস আলাদা। এখান থেকে সোনারপুর অবধি যাওয়াই আমাদের যাওয়া আসা মিলে ধরে ধরে রাখুন 500-400 এরকম ভাড়া হবে। তো সব পক্ষে তো সম্ভব হয় না, না, সেই কারণে আমরা এগোই না। আমি বিশেষ করে এগোই না, জিনিসটাকে চেপে রাখি যতটা পারি। এখন দেখছি চেপে রাখলে হবে না, খুব বাড়াবাড়ি, যেতেই হবে। ঠিক আছে, মেয়ে সকালে নিয়ে এসেছিলো, আমি দেখিনি, গলা শুকিয়ে যাচ্ছে, একটু ইচ্ছা করছে খাই, ভালো লাগছে না। বিছানার চাদরগুলো পাল্টাবো আজকে, কাচবো না, আমি কাচবো না, পাল্টিয়ে গামলায় করে ভিজিয়ে রেখে দেবো। বিকেল আপনার দাদা আসবে সন্ধ্যের দিকে, ওটা কাচা হবে না, আপনার দাদা কাচবে না আমি কাচবো, আপনার দাদা পাম করে দেবে, এরকম কিছু একটা। ঘরে এখনও বিছানাপত্র সব পড়ে রয়েছে, কাজটা সেরে নিই, একটু বসি 5 মিনিট, বসে কাজটা সেরে নিচ্ছি। রাখছি, আবার আসছি। সকালে ভাবলাম ছেলেকে একটা ওষুধ খাইয়ে পাঠাবো, জ্বরের ওষুধ, তো মাছটা আনতে চলে গেলাম, সেই কারণে সব গুলিয়ে গেছে আর কি, খেয়াল ছিল না, মাথা দিয়ে বেরিয়ে গেছে, আর ও খায়নি, বেরিয়ে গেছে। যাকে তো ওকে ফোন করে বলে দিয়েছি যে বাইরে থেকে একটা ওষুধ কিনে খেয়ে নিস, নয়তো জ্বরটা যদি আবার আসে সমস্যা হয়ে যাবে। আজ কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হালকা হালকা। সন্ধ্যের সময় পাখা চালালে একটু ঠান্ডা লাগে, একটু দুপুরবেলাও একটু জোরে পাখা চালালে ঠান্ডা ঠান্ডা লাগে। জানি না আমার একার হচ্ছে কি না, একটু গায়ে কাঁপুনি দিয়ে উঠছে আর কি, ঠান্ডাটা লাগছে, পাখা চালাতেই হবে সেরকম গরম লাগছে না। কাজ টাজ করছি, করে এসে যে পাখার তলায় বসবো সেরকম কোনো গরম লাগছে না আর কি। আপনাদেরও হচ্ছে কি না জানি না, আমার এটা ওয়েদারটা কি এরকমই, না আমারই ঠান্ডা লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। আজকের আবার একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, জানি না কতদূর কি হবে, না মনেও হচ্ছে, আবার মনে হচ্ছে হতেও পারে, কোনো ঠিক নেই। আর যাই হোক, শীতটা চলে গিয়ে একটু কাঁথাকানিগুলো কমেছে আর কি, বালাপোষ কাঁথাকানি বিছনা মাদুরগুলো কমেছে, এবার হালকা করে একটা চাদর গায়ে দিলে হয়ে যায়, এখন যা ঠান্ডা আর কি, ওতেই হয়ে যায়, লাগে না বালাপোষ কাঁথা এসব লাগে না। এইগুলো এখন সব ভিজিয়ে রাখবো রোদে, গামলায় করে ভিজিয়ে রোদে রেখে দেবো, সন্ধেবেলা দেখা যাবে, যদি শরীর দেয় তো কাচবো, না হলে আপনার দাদা এসে কাচবে। ঘরের প্রায় কাজ হয়ে এসছে, বিছনা গোছানো হয়ে গেছে, বাসন মাজা, মাছ ধোয়া, এগুলো সব হয়ে গেছে। এবার একটু হালকা হালকা করে ঘরদোরগুলো গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে রান্নার জোগাড়ে যাবো আর কি। কচু টচুগুলো একটু কুড়িয়ে মিক্সিতে বাটতে হবে, নারকেলটা একটু ছাড়াতে হবে আর কি, ছাড়ানো না, ছাড়ানো আছে, ফাটাতে হবে, শুকিয়ে গেছে নারকেলের জল, জানেন তো। কাজ আমার প্রায় শেষ, যাই একটু রান্নার জোগাড়ে যাই। কচুগুলো ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে মিক্সিতে বাটবো, সর্ষে টর্ষে দিয়ে একবারে একটু। দেখুন কচু কত দুধ বেরিয়েছে, দেখুন কচুর রস, এগুলো ঠিক সাদা দুধের মতন লাগছে, এত সুন্দর লাগছে, দেখুন যেন মনে হয় ফেরি না, চকচক করে খেয়ে নিই, দেখুন কি সুন্দর লাগছে। নারকেলটা ফাটালাম, 2টো নারকেল ছিল, একটা ফাটালাম, সেটা খারাপ বেরিয়েছে, এইটা মোটামুটি একটু ভালো আছে, এটা যতটা লাগে নেব, বাদ বাকিটা রেখে দেবো। এই নারকেলগুলো আনা সেই গত বছর রান্না পুজোর আগে, মানে এই বছর তার আগের বছর রান্না পুজোর আগে, তা 2 বছর প্রায় হয়ে গেছে, আর কি ভালো থাকে বলুন তো। তা আমাদের রান্না পুজোয় লাগে নারকেল, তখন আপনার দাদা এনেছিল 25খানা নারকেল একসাথে, সেই থেকেই 2টো বেঁচে গেছে আর কি। বেশিক্ষণ ভাপাতে দেবো না, 10 মিনিট হলেই হয়ে যায়, নামিয়ে নেবো 10 মিনিট পর।
আজকে রান্না সাদা ভাত, মাছের পাতলা ঝোল, সজনা ডাঁটা আলু দিয়ে, কচু বাটা আর উচ্ছে ভাজা। স্নান হয়ে গিয়ে আজকে একটু কাচাকুচি করলাম, দুটো চাদর বালিশের ওয়ার এগুলো একটু কাচলাম। তো কাচাকুচি হয়ে গিয়ে কাজ টাজ হয়ে গিয়ে স্নান হয়ে গেছে। আজকের রান্না হচ্ছে, মেনু হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে সজনা ডাঁটা আলু দিয়ে, ওই কাকাবু বলেছি না সজনা ডাঁটা দিয়েছে, ওই সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি সিলভার কাপ মাছ দিয়ে। আর আমাদের পাশে একজন, তাদের বাড়ির মান কচু মানে হয়েছিল, সেই কচু পরশুদিনকে একটু দিয়ে গেছিলো, কালকে সরি, সেই কচুটা আজকে নারকেল দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বাটা করেছি। আর দুটো উচ্ছে ছিল আর দুটো ছোটো ছোটো আলু, আর যতটুকু উচ্ছে আলু আর ততটুকুই পেঁয়াজ দিয়ে অল্প করে ভেজেছি আর কি, আর কিছু করিনি। আর যেরকম ভাত, আমি বেলা 11টা নাগাদ একটু ম্যাগি খেয়েছিলাম, সেই কারণে আর এখন কিছু খাবো না, জল টান করছে শুধু। আর কাচাকুচি করেছি না, একটু কোমরটা যন্ত্রণা করছে, কলপাম করে ধুয়েছি, ভেবেছিলাম রেখে দেবো, আপনার দাদারও কষ্ট হয় কাজ থেকে এসে কাজ করতে, একটু শরীরটা ঠিক আছে সেই কারণে কেচে নিলাম। তো ব্যাস, এই আর বেশি বাড়ালাম না ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যেমনটি আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে তেমনটি থাকবেন। আর আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার আসছি।